নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, এই অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা কি কি কারণে এটা করা হয় এবং এক্ষেত্রে আপনাকে কি উপকারিতা পেতে পারি প্রভৃতি বিষয় নিয়ে আমি আজকে বলছি। আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। বর্তমানে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে কি কি করা যায় এটা আমি বলার বা বলে বোঝাবার চেষ্টা করছি। প্রথমত দেখুন, একজন মানুষ যখন ছোট থাকে, ছোট থেকে বড় হতে থাকে, আস্তে আস্তে তার শরীরের মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে, যেরকম ধরুন ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, রেসপিরেটরি সিস্টেম রয়েছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে, সার্কুলেটরি সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, তো এই সমস্ত সিস্টেমগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন আসতে থাকে। এবং যে সমস্ত অর্গানগুলো আমাদের দেহের মধ্যে রয়েছে, যেরকম ধরুন লিভার, হার্ট, কিডনি বা ব্রেন, এরাও কিন্তু পরিবর্তিত হতে থাকে। এবং যে সমস্ত সেন্সারি অর্গানগুলো রয়েছে, যেরকম চোখ, কান, নাক, জিভ বা ত্বক বা স্কিন প্রভৃতির মধ্যে পরিবর্তন আসে। কিন্তু আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করি কেবলমাত্র স্কিনের ওপরে। তার কারণ স্কিন আমাদের শরীরকে বাইরে থেকে আবৃত করে রেখেছে, যার ফলে স্কিনে যে পরিবর্তনটা আসে আমরা সেটা দেখতে পাই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই, আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বলতে স্কিনের ওপরেই এই ট্রিটমেন্টটা করি। অর্থাৎ আমাদের স্কিনটাকে আরও কিভাবে আরও যাতে ইয়াঙ্গার লাগে এবং আরও যাতে ব্রাইট লাগে, রিঙ্কেল ফ্রি রাখে, এই ধরনের চেষ্টাটা আমরা কিন্তু স্কিনের ক্ষেত্রে করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, এটা বলার আগে একটা কথা বলি যে দেখুন, বয়স হয়ে যাওয়া এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এটাকে কিন্তু আমরা আটকাতে পারি না। একজন মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, যখন সে ইউথ টাইমে আসে তখন তার শরীরের এই সমস্ত যে অর্গানগুলো রয়েছে বা যে সিস্টেমগুলো রয়েছে সেটা একটা অ্যাক্টিভ লেভেলে থাকে, তারপরে আস্তে আস্তে সেটা আবার রিডিউস করতে থাকে বয়স বাড়ার সাথে সাথে। এই জিনিসটাকে কিন্তু আমরা আটকাতে পারি না। এবারে বলি যে স্কিনের ক্ষেত্রে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। এটা কিন্তু কোনো সমস্যা নয়, এটা একটা স্বাভাবিক পদ্ধতি, যার জন্য এটাকে আমি বলছি কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। প্রথমত আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা কমে যায়, স্কিনটা কুঁচকে যায় এবং এই যে টাইট যে ব্যাপারটা থাকে সেটা আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, রিঙ্কেল দেখতে পাওয়া যায়, ফাইন লাইন্স দেখতে পাওয়া যায়, অর্থাৎ বলিরেখা দেখতে পাওয়া যায় স্কিনের মধ্যে। স্কিনের যে জল ধরে রাখার ক্যাপাসিটি যেটা, সেটা কমে যায়, যার ফলে তার হাইড্রেট ব্যাপারটা যেটা স্কিনের, সেটাও কিন্তু কমে যায়। এবং স্কিনের আপার সারফেসটা এটা খসখসে হয়ে যায়, ড্রাই হয়ে যায়। অনেক সময় এতে দাগ দেখতে পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে স্কিনটা অনেক সময় খুব ড্রাই হয়ে যাওয়ার ফলে ফেটে যেতে পারে। এবং বয়স বাড়ার সাথে সাথে কি হয়, রোদ্দুরে গেলে মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায় এবং যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের এজিং স্পট দেখতে পাওয়া যায়, মেলাজমা দেখতে পাওয়া যায় এবং সেই সাথে সাথে ট্যানিং দেখতে পাওয়া যায়। তো এই ধরনের এবং সার্বিকভাবে স্কিনের একটা ইউথ টাইমে যে গ্ল্যামার থাকে, যে টান টান আটোসাটো ব্যাপারটা থাকে, যে ইলাস্টিসিটিটা থাকে, সেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটা কমে যেতে থাকে, সেই গ্ল্যামারটা কিন্তু আর থাকে না। এবারে বলি মডার্ন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, অর্থাৎ একেবারেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কি ধরনের ট্রিটমেন্ট স্কিনের উপরে করা হয়। তার আগে বলবো, এই ধরনের ট্রিটমেন্টগুলো যদি কখনো আপনি করাতে চান একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের আন্ডারে, অর্থাৎ একজন ডক্টর যিনি স্কিন নিয়ে স্পেশালাইজেশন করেছেন, তার তত্ত্বাবধানে তার পরামর্শ অনুযায়ী এই ট্রিটমেন্টগুলো করবেন। তার কারণ এর কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হবার সম্ভাবনা থাকে। সবার ক্ষেত্রেই যে হবে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু সাইড এফেক্ট হবার সম্ভাবনা থাকে। এবং প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রেটিনল। রেটিনল এটা ভিটামিন এর একটা ডেরিভেটিভস এবং এটা ফ্যাট সলবল একটা ভিটামিন। এবং আমাদের শরীরে এই যে ফাইন লাইন্স বা রিঙ্কেলস বা এই যে বলি রেখা, এগুলোকে রিডিউস করতে সাহায্য করে এই রেটিনল। এবং আমাদের শরীরে যে কোলাজেন টিস্যুগুলো রয়েছে এবং ইলাস্টিং ফাইবারগুলো রয়েছে সেগুলো স্কিনে, সেগুলো জেনারেলি করে কি, যখন আমাদের স্কিনে কোনো চোট লাগে বা আঘাত লাগে তাকে হিল করতে সাহায্য করে। এবং এগুলোই আমাদের এই বয়স বাড়ার সাথে সাথে এটা রিডিউস হতে থাকে এবং যার ফলে তখন স্কিনে ওই রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ত্বকের মধ্যে যে তৈল গ্রন্থি থাকে
যে অয়েল সিক্রিয়েশনটা হয় সেই তৈলগ্রন্থিগুলো অনেকটাই শুকিয়ে যায়, যার ফলে অয়েল সিক্রিয়েশনটাও কমে যায় এবং স্কিনের এই যে একটা ড্রাই ব্যাপারটা চলে আসে এবং স্কিনের ক্ষেত্রে যে জল ধরে রাখার যে ক্ষমতা, যে হাইড্রেট ব্যাপারটা, সেটা কিন্তু আর থাকে না, এটা বয়স বাড়ার সাথে সাথে। এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে ত্বকের ক্ষেত্রে যে আমাদের যে যখন কোনো মানুষ সূর্যের আলোতে যায় তখন দেখা যায় যে তার এই মেলানিন প্রোডাকশনটা সেটা কিন্তু বেড়ে যায় এবং যার ফলে এজ রিলেটেড স্পট দেখতে পাওয়া যায় এবং মেলাজমা দেখতে পাওয়া যায়। দেখবেন যে 40-50 বছরের পরেই কিন্তু মেলাজমা সব বেশি দেখতে পাওয়া যায়, ট্যানিং হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস হয় বয়স বাড়ার সাথে সাথে যে নতুন সেল উৎপাদন হওয়ার যে ক্ষমতাটা স্কিনের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রসেসটা কিছুটা স্লো ডাউন করে এবং যার ফলে নতুন সেল উৎপন্ন হয় না এবং স্কিনের ওপরে যে ডেড সেলগুলো থাকে সেগুলো নিজে থেকে এক্সফোলিয়েট হয়ে যাবার কথা, সেই প্রসেসটাও কিন্তু ডিলে হয়ে যায়, যার ফলে স্কিনের সারফেসটা কিন্তু একটা রাফ সারফেস লাগে এবং তার যে যে গ্ল্যামারটা সেটা থাকে না। এই সমস্ত ক্ষেত্রে রেটিনল সাহায্য করে। আরেকটা জিনিস হচ্ছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এর প্রধান কাজ হচ্ছে, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে এর মধ্যে। এর প্রধান কাজ যেটা, সেটা এ কি করে, আমাদের যে মেলানোসাইট থেকে মেলানিন প্রোডাকশনটা হয় সেটাকে এটা কিছুটা রিডিউস করে দেয়, যার ফলে আমাদের স্কিনের কমপ্লেকশনটা দেখলে মনে হয় যেন আরেকটু লাইট হলো, আরেকটু ব্রাইটার হলো, বা অনেকে ভাবেন যে কিছুটা ফর্সা হয়ে গেল। গ্লুটাথিয়নের কিন্তু এটাই মেন কাজ। এরপরে বলবো ভিটামিন সি। ভিটামিন সি এই যে কোলাজেন টিস্যুগুলোকে সেটাকে আরো টাইট করতে সাহায্য করে, তার ফলে স্কিনটা অনেক টান টান হয়ে যায়, ফাইব্রোজ করতে সাহায্য করে। এখন এই ভিটামিন সি বা গ্লুটাথিয়ন এগুলোকে ট্যাবলেট হিসেবেও দেওয়া যেতে পারে বা অনেক সময় বিভিন্ন ধরনের টপিক্যাল অ্যাপ্লিকেশন, যেরকম কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো ব্যবহার করা হয় এবং বলা হয় এগুলো ব্যবহার করলে ধীরে ধীরে স্কিনের যে টোনটা সেটা কিছুটা ব্রাইট হয়ে যাবে, কিছুটা উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গ্লুটাথিয়ন এবং এই ভিটামিন সি এই দুটোকে কিন্তু ইনজেকশন ফর্মে দেওয়া হয়, আলাদা আলাদাও দেওয়া হয় আবার একসঙ্গেও দেওয়া হয় এবং এই ইনজেকশনটা দেওয়া হয় আইভি ইনজেকশন, ইন্ট্রাভেনাস ইনজেকশন। দেখুন ইন্ট্রাভেনাস ইনজেকশন এটা কিন্তু কখনোই নিজে থেকে বা ঘরে কাউকে দিয়ে নেওয়া যায় না, এটা ডক্টরের আন্ডারে এবং হসপিটালাইজড অবস্থাতেই এটা নেওয়া উচিত। তার কারণ ইন্ট্রাভেনাস ইনজেকশন জেনারেলি দেওয়া হয় এগুলো লাইফ থ্রেটনিং কোনো কারণে, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেবার দরকার হলো যেক্ষেত্রে তাকে ওরালি দেওয়া যাচ্ছে না, তখন তাকে ফ্লুইডের মাধ্যমে বা ইন্ট্রাভেনাস এটা দেওয়া হয়। এটা কি হয়, সরাসরি আমাদের ব্লাডের সঙ্গে মিশে যায়, যার ফলে এর যদি কোনো রিয়াকশন হয়, কোনো এফেক্ট হয়, সেটা খুব দ্রুত বুঝতে পারা যায় এবং যার জন্য পেশেন্টকে কিন্তু হসপিটালে রাখা হয়, তার কোনো সাইড এফেক্ট হলে সাথে সাথে তার ট্রিটমেন্ট করা হয় এক্ষেত্রে। এবং এই গ্লুটাথিয়নের ক্ষেত্রে এটা হেপাটোটক্সিক হতে পারে বা নেফ্রোটক্সিক হতে পারে, লিভার বা কিডনির ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে এবং কিছু অ্যালার্জিক রিয়াকশন কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু হতে পারে। আমরা কিন্তু জানি না কোন মানুষের কি কি ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন রয়েছে এবং সেক্ষেত্রে অ্যানাফিল্যাক্সিস শক হতে পারে, যেটা কিন্তু খুব দ্রুত অ্যান্টিডটের প্রয়োজন, তা না হলে সেটা প্রাণঘাতী হতে পারে। এবং সেই জন্য আমি অনুরোধ করব এই গ্লুটাথিয়ন বা ভিটামিন সি এগুলো ইন্ট্রাভেনাস ইনজেকশন হিসাবে কখনোই নেবেন না, যদিও বা এটা নিতে হয় ডক্টরের সুপারভিশনে, তার আন্ডারে নেওয়া উচিত, কোনো বিউটি ক্লিনিক বা বিউটি স্টুডিও এই সমস্ত জায়গায় কিন্তু নেওয়া উচিত নয়। দেখুন এই জায়গাগুলো দেখলে মনে হয় খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, চকচকে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হাইজিন মেনটেন করার মধ্যে কিন্তু তফাৎ আছে। হাইজিনটা প্রপারলি মেনটেন করতে হবে। এক্ষেত্রে ইন্টারভেনাস ইনজেকশনের ক্ষেত্রে একটা আইভি চ্যানেল করে দেওয়া হয়, তার মাধ্যমে দেওয়া হয় এবং চ্যানেলটা বারে বারে চেঞ্জ করে দেওয়া হয়, করে এটা দেওয়া হয়। তো সুতরাং এটা এই ধরনের বিউটি ক্লিনিক বা যে বিউটি স্টুডিওগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু নেওয়া উচিত নয়। এবারে বলবো এটা ছাড়াও কোলাজেন সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং কোএনজাইম কিউ10 দেওয়া হয়, এটা ছাড়া রেসভার্টাল দেওয়া হয় এবং এবার এটা ছাড়া হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া হয়। হায়ালুরোনিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে এই রিঙ্কল ফ্রি রাখতে সাহায্য করে, বলিরেখা মুক্ত রাখতে সাহায্য করে, এটা ফিলার হিসেবে ব্যবহার করা হয়, স্কিনের যে সেলগুলো রয়েছে তার মধ্যে এটাকে ফিলার হিসেবে এই ট্রিটমেন্টটা কিন্তু দেওয়া হয়। এছাড়া বোটক্স বা বোটুলিনিয়াম টক্সিন ইনজেকশন এক্ষেত্রে দেওয়া হয়। এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও এক্ষেত্রে করা হয়। আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও দেওয়া হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা খুবই একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খাবারের মধ্যে এগুলো পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের ফ্যাটি ফিশ, সামুদ্রিক মাছ যেগুলো স্যালমন, সার্ডিন, টুনা, আমাদের দেশীয় মাছ হিসেবে ইলিশ বা পমপ্লেট এর মধ্যেও এর পাওয়া যায়।
তো এইভাবে এই যে মডার্ন যে ট্রিটমেন্টগুলো বলছি সেগুলো কিন্তু এইভাবে করা হয়। তাছাড়া আরেকটা জিনিস এখন করা হয়, সেটা হচ্ছে থ্রেড লিফট ট্রিটমেন্ট করা হয়, থ্রেড ফেস লিফট ট্রিটমেন্ট করা হয়। এখন এই ট্রিটমেন্টগুলো প্রথমত কি হয়, এগুলো কিন্তু কস্টলি, এবং এগুলো একটা সিটিংয়ে হয় না, একাধিক সিটিংয়ের প্রয়োজন হয়। এবং সবার প্রথমে ডক্টর আপনাকে দেখে বা আপনার স্কিনের টোন অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, অন্য কোনো সমস্যা অনুযায়ী কোনটা আপনার উপরে অ্যাপ্লাই করবে সেটা বলে দেন, তারপরে সেটা করা হয়। এবং এটা কিন্তু লাইফ লং নয়, অর্থাৎ 1 থেকে 1.5 বছর পরে এর এফেক্টটা আস্তে আস্তে কমে যায়, তখন সেটাকে আবার রিপিট করার প্রয়োজন হয়ে পড়ে। এই ট্রিটমেন্টগুলো করাবার আগে আমি আবারও বলছি, একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেবেন, এবং আপনার যিনি ডক্টর তার কাছেও পরামর্শ নিয়ে নেবেন। তার কারণ আইভি ইঞ্জেকশন দিলে তার কিন্তু নানা রকম সাইড এফেক্ট হতে পারে, আপনি বুঝতেও পারছেন না যে আপনার কি ক্ষতি হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল নিয়ে তারপরে এই ধরনের ট্রিটমেন্টগুলো কিন্তু আপনি করতে পারেন। এবারে বলি যে কেবলমাত্র বয়স বাড়ার সাথে সাথে কি আমাদের স্কিনের এই যে পরিবর্তন, অর্থাৎ ফাইন লাইন্স বা রিঙ্কেলস বা ড্রাই হয়ে যাচ্ছে যে চামড়াটা বা স্কিনটা, এবং সেক্ষেত্রে কোনো গ্ল্যামার থাকছে না, তার ব্রাইটনেসটা চেপে যাচ্ছে, তো ডার্ক স্পট দেখতে পাওয়া যাচ্ছে, পিগমেন্টেশন বা মেলাজমা, এগুলো কি শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথেই হয়? দেখুন, বয়স বাড়া ছাড়াও এটা কিছু ডিজিজের জন্য হতে পারে। ডিহাইড্রেশনের ক্ষেত্রেও কিছু কিছু সিমটমস দেখতে পাওয়া যায়, কিন্তু সেই ডিজিজটা সেরে গেলে বা ডিহাইড্রেশনটা কারেকশন হয়ে গেলে এগুলো কিন্তু আবার সেরে যায়। কিন্তু পরবর্তীকালে এটা আবার আবার এই সমস্যা হলে সেটা হতে পারে। এছাড়া কতগুলো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এক, ফুড হ্যাবিট। প্রপার ফুড হ্যাবিট বলতে আমরা যেটা বলি ব্যালেন্স ডায়েট। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলো ভীষণভাবে দরকার স্কিনকে সুরক্ষিত রাখার জন্য। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই খুব বেশি পরিমাণে দরকার আমাদের স্কিনকে সুরক্ষিত রাখার জন্য। এবং প্রচুর পরিমাণে জল এবং ফ্লুইড খেতে হবে, বিভিন্ন ধরনের ফ্লুইড, যেটা যার মধ্যে মিনারেল রয়েছে, ডাবের জল, বিভিন্ন ফলের শরবত, তারপরে ইয়োগার্ট বা সাদা দই যেটাকে আমরা বলি টক দই, সেটা দিয়ে ঘোল বানিয়ে খাওয়া, এবং বিভিন্ন রকমের ফল, শাক সবজি, বিভিন্ন রকমের সবুজ শাক সবজি, যে সমস্ত ফলগুলো যে যে সিজনে পাওয়া যায় এগুলো খেতে হবে। ও তারপরে অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ খাবার আপনাকে খেতে হবে, এবং পরিবর্তে যে ড্রাই ফুড বা এই বিভিন্ন ধরনের যে জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, এগুলোকে কিন্তু কমিয়ে দিতে হবে। ড্রাই ফুডও কিন্তু অল্প পরিমাণে আপনি খেতে পারেন, এবং এই ওয়েল ব্যালেন্স ডায়েট খেতে হবে। সেই সাথে সাথে আপনার ওজনকে কন্ট্রোলে রাখতে হবে। বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা দেখা যায়, যেরকম আমাদের লিপিড প্রোফাইলটাকে একবার চেক করিয়ে নিতে হবে, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, ব্লাড সুগার ঠিক আছে কিনা, কারণ দীর্ঘদিন ধরে যদি কারোর ব্লাড সুগার থাকে সেটাও স্কিনের উপরে এফেক্ট করে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের কারেকশন করতে হবে। রেগুলার কিছু না কিছু এক্সারসাইজ আমাদের করা অত্যন্ত প্রয়োজন। মানসিকভাবে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, সেটাও কিন্তু স্কিনের ক্ষেত্রে তার একটা প্রভাব তৈরি হয়। কিছুটা রিল্যাক্সেশন অবশ্যই আমাদের প্রয়োজন, সেটা সম্বন্ধেও খেয়াল রাখতে হবে। যখন আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন তখন আপনাকে প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ব্যবহার করুন। দেহের যতটা অংশ জামা কাপড় দিয়ে ঢেকে রাখা দরকার ততটা ঢেকে রাখুন। সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, সেই দিকটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এগুলো আমরা যদি মেনটেন করি, অ্যালকোহল বা সিগারেট স্মোকিং কিন্তু স্কিনের উপরে ভীষণভাবে এফেক্ট করে স্কিনটাকে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রিম্যাচিওর এজিং হবার একটা সম্ভাবনা থাকে। তো এগুলো আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং পরিশেষে স্কিনকে সুরক্ষিত রাখার জন্য আমি ঠিক 2 কি 3টে জিনিস বলছি, একদম ঘরোয়া উপাদান দিয়ে এটা একটু যদি রেগুলার বেসিসে চেষ্টা করেন, তাহলে আপনার স্কিনকে কিন্তু আপনি সুরক্ষিত রাখতে পারবেন। এক, প্রতিদিন রাত্রে শোবার আগে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেল, এটা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন অ্যালোভেরা গাছের পাতা থেকে, অথবা যে কোনো ভালো কোম্পানির অ্যালোভেরা জেল আপনি প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে ব্যবহার করুন। যদি মেকআপ করেন, মেকআপকে ভালোভাবে তুলে নিন, এবং যখন আপনি বেরোচ্ছেন বা স্নান করছেন, স্নান করার পরে খুব ভালো ফ্র্যাগনেন্স ফ্রি ময়শ্চারাইজার বা যে কোনো ভালো বডি অয়েল আপনি ব্যবহার করুন। এটা প্রতিদিন ব্যবহার করুন, স্কিনকে পরিষ্কার রাখুন, এবং সেই সাথে সাথে আপনার যে হাইজিন সেটা মেনটেন করুন। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন কাঁচা হলুদ বেটে দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, অথবা একটু যে কোনো আমন্ড অয়েল বা যে কোনো অয়েলের সাথে মিশিয়েও পেস্ট তৈরি করতে পারেন, এবং এটা স্নানের আগে ভালোভাবে আপনার গায়ে লাগিয়ে নিন, এবং এই পেস্টটাকে লাগিয়ে নিন। মিনিট 20 অপেক্ষা করার পরে সেটাকে ধুয়ে ফেলে তারপরে স্নান করে নিন। এই হলুদ কিন্তু বর্ণপ্রসাদক, এটা আমাদের স্কিন টোনটাকে ব্রাইট করতে বা একটা গ্ল্যামারটাকে ধরে রাখতে সাহায্য করে। এর সঙ্গে ব্যালেন্স ডায়েট এবং জল,
এগুলো আপনি সঠিক পরিমাণে জল এগুলো যদি আপনি খেতে পারেন, নর্মালি কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে এবং আপনি ন্যাচারালি এই এজিং প্রসেসটাকে অনেকটাই রিডিউস করতে পারবেন। এটা একদম ন্যাচারাল পদ্ধতিতে আমি বললাম। কিছু কিছু মানুষ আছে জিনগত কারণে তাদের এই যে স্কিনের যে টোন মানে এই প্রিম্যাচিওর এজিংটা দেখতে পাওয়া যায়। তো এটা তাদের ক্ষেত্রে একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই যে ট্রিটমেন্টগুলো আমি যেটা ঘরোয়াভাবে বললাম, এটা আপনি করে দেখুন। কিছুদিন করার পরেই আপনি বুঝতে পারবেন কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে, রিঙ্কেল ফ্রি রাখছে, এবং সেই সাথে সাথে দেহের ওজন যদি আমাদের কম থাকে, রেগুলার যদি এক্সারসাইজ করি, বডি কিন্তু এমনিই টোন্ড হয়ে যায়। তো এগুলো এবং নিজে থেকে আপনি কিছু বডি মাসাজও করতে পারেন। তো এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে। আর যদি কখনো আপনি যে মডার্নাইজেশন হিসেবে অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো আমি বললাম, সেগুলো যদি কখনো করান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।